এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন। এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। আজ হলো 29শে আগস্ট আর এখন বাজছে ঘড়িতে তিনটে পার হয়ে গেছে। কটা বাজে তারা? হ্যাঁ, 3:30, সরি 3টে নয়। আর আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা বলছি, আর এখানে মিষ্টি বলবে কোথায় আমরা যাচ্ছি, ঠিক আছে? মিষ্টি, কোথায় যাচ্ছি আমরা? দিন দাদার বাড়িতে। দিন দাদার বাড়িতে? মিষ্টি স্কুল করে এলো, আজকে ফ্রাইডে। তারপর আর ঈশানেরও ওয়ার্ক ফ্রম হোম ছিল, সব করে কাজ করে বললো চলো এখন বেরিয়ে যাই। আর একটু আগে খুব বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখন। আর এখন একটু পরিষ্কার আছে ওয়েদারটা, তাই ভাবলাম যে এখনই বেরিয়ে যাই, তারপর আবার বৃষ্টি নেমে আসলে অসুবিধা হবে। আর চলো, খুব মজা হচ্ছে, আমরা অনেকদিন পর যাচ্ছি। মামা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, মিষ্টি কোথায় যাচ্ছে? দিন দাদার বাড়িতে। মামা বাড়িতে। মামা বাড়িতে আমার যেতে খুব ভালো আর মিষ্টি কাকে নিয়েছে হাতে? রেনকোট নিয়ে। এটা বিভিন্ন ব্রিং করছে আমার কর্তা মশাই। ওয়েদারটা আজ বেশ ভালো, বৃষ্টি হওয়ার পর একদম গরম নেই, পুরো ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদার, বেশ সুন্দর। বেশ সুন্দর আজকের ওয়েদারটা। সকাল থেকে ছিল না, বৃষ্টি হয়ে যাওয়ার পর আর কি হয়েছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। চলো আবার যেতে কথা হচ্ছে। এখন বাজে 4:40, আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এখন আমরা সাঁতরাগাছি ক্রস করলাম। রাস্তাটা জঘন্য, দেখো সামনে কি রাস্তা, এটা রাস্তা মানে সত্যি বাবা কি অবস্থা। এখানে গর্ত, ওখানে গর্ত, জল সব জায়গায় গর্ত আর গর্ত। হ্যাঁ, গর্ত আর গর্ত। ঘুম হয়েছে? আইতে ঘুমি না। দেখো তোমরা, এটা সাঁতরাগাছি ঢুকছে, মানে ওখান থেকে পেরিয়ে এসছি, এখন আমরা রেল স্টেশন দিকে যাচ্ছি। আর রাস্তা এখানে দেখো কি অবস্থা, পুরো গর্ত 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 গর্ত, তাতে আবার জল জমে আছে, বৃষ্টি হয়েছে। কাজ হচ্ছে, বাসটাতে পুরোটাই বন্ধ। এই সরু রাস্তা দিয়ে সব গাড়িগুলোকে পাস করা হচ্ছে। ব্যাস শুরু হয়ে গেল জ্যাম, সাঁতরাগাছি জ্যাম। যা তা অবস্থা সাঁতরাগাছির এখানটা, একদিকে তো রাস্তা খারাপ, তার মধ্যে মেট্রোর কাজ হচ্ছে, আর এই সরু জায়গা দিয়ে এরপর এক গাড়িগুলো সব যাচ্ছে। টোল ট্যাক্স পেরিয়ে গেছি আমরা, আর এখন সেকেন্ড হুগলি ব্রিজে উঠবো। আর কতক্ষণ লাগবে? আর আধ ঘন্টা কি 45 মিনিট, তাই তো? হ্যাঁ, আর মিষ্টিও ঘুম থেকে এই উঠলো। এটা কি ব্রিজ মাম্মা? বিদ্যাসাগর। হ্যাঁ, বিদ্যাসাগর ব্রিজ তো। বিদ্যাসাগর ব্রিজে কোথায় যাবো আমরা? কোথায় যাবে বলো? হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল। কলকাতায় ঢোকার সময়ও খুব বৃষ্টি হচ্ছিল, তারপরে দেখো আকাশটা খুব সুন্দর লাগছিল। প্রতিবারই যখন এই সেকেন্ড হুগলি ব্রিজটা পার করি তখন যেন আর তর্স হয় না, মনে হয় কতক্ষণে পৌঁছাবো। নিউ আলিপুর ক্রস করছিলাম, পাশেই ছিল আলিপুর জু, আর সামনে ছিল ন্যাশনাল লাইব্রেরি। আর সেখানেই একটা গণেশ পুজো হচ্ছিল, কারণ কিছুদিন আগে যেহেতু গণেশ পুজো গেছিল। বিয়ের আগে আমি আর মা প্রায় কালীঘাটে আসতাম পুজো দিতে, কিন্তু অনেক বছর হয়ে গেল আর কালীঘাট আসা হয় না। আর কালীঘাট রিনোভেশনের পর তো একবারও আসা হয়নি। কথাই আছে না যে মা না চাইলে কোনো কিছুই হয় না, আর ঠিক তাই, মা চাননি তাই হয়তো পুজো দেওয়া হয়নি। কিন্তু ইচ্ছে আছে যে একবার কালীঘাটে গিয়ে পুজো দেব। এই হাজরার কাছে এলেই আমার মনটা একটু কেমন করতে থাকে, অনেক পুরনো কথা, পুরনো স্মৃতি মনে পড়ে যায়। কারণ এখানেই ছিল আমার কলেজ, যোগমায়া দেবী কলেজ, যেখানে অনেক ভালো স্মৃতি আছে। আর এখানে দেখো বাঁশ বাঁধা হয়ে গেছে, যেন জানান দিচ্ছে যে পুজো এসেই গেছে।
কলকাতা শহর যেন আস্তে আস্তে দুর্গাপুজোর সাথে সেজে উঠছে। দেখো বাঁশ বাজছে, এটা পুরোটা আর কি যাবে নাকতলা বাঁশরণী, ওইটা পুরোটা আর কি কভার করবে এরকম বাঁশ দিয়ে। তারপর হোর্ডিং পড়বে বিভিন্ন রকমের। আর দেখতে দেখতে আমরা এসেও গেছি মায়ের কাছে। আর এখন আমরা উঠছি, আর মিষ্টু দেখছো আনন্দের ওর আর সীমা নেই, কতটা আর কি খুশি হচ্ছে। আর এখানে আমরা ঢুকেও পড়েছি। আর মা এখানে মিষ্টুর আর কি জুতো খুলে দিয়েছিল, বাবার সাথে আসছিল মিষ্টু। আর এই ক্যামেরার সামনে এলেই ভাই আর কি ওর কি আসতে চায় না, ওর পছন্দ নয়, আর তাই আর কি হাতি ঢেকে দিচ্ছিল। আর আসার পরেই মা যথারীতি রান্না করে চলে গেছে পকোড়া বানাতে। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই মা একটু পেঁয়াজি ভেজেছিল ঘরে, আর চা। জাস্ট জমে গেছিলো আর কি সন্ধ্যেটা, এমনকি রাতের ডিনারটাও। অনেক দিন পর মেয়ে জামাই নাতনি সব এসছে, তাই মায়ের ব্যস্ততা তুঙ্গে। বললাম যে কিছু করতে হবে না, তবু মায়ের মন কি শুনবে, সে সোজা চলে গেল রান্না করে ভাজতে পকোড়া। আর বৃষ্টির দিনে ভালোই লাগলো, মুড়ি দিয়ে সবাই খেলাম আমরা পকোড়া, আর সাথে গরম গরম চা। এমনকি মিষ্টুরও খুব ভালো লেগেছে দিনের হাতে পকোড়া। আমরা যেহেতু বিকেলবেলা বেরিয়েছিলাম মানে 3:30-র দিকে, তাই আমাদের পৌঁছতে প্রায় 6টা থেকে 6:30 হয়ে গিয়েছিল, কারণ রাস্তায় জ্যাম ছিল, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, তাই আর কি আস্তে আস্তে গেছিলাম, কোনো তাড়াহুড়ো ছিল না আর কি। আর রাতের ডিনারের এদিকে দেখো প্রিপারেশন চলছে। রাতের ডিনারে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানিটা বানিয়েছিল ভাই, তার জন্য দেখো চাল সেদ্ধ করা হয়ে গেছে, এখানে আলু কেটেও রেখেছে, আলুটাকে সেদ্ধ করবে। আর ওখানে বেরেস্তা করছিল, বেরেস্তা ভাজছিল। আর এখানে যেহেতু চিকেন চাপ করবে তাই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিল। আর এখানে চিকেনটাকেও দিয়ে দিল বিরিয়ানি, সেটাকে এখন ভালো করে কষাবে। বিরিয়ানিটা করেছিল ভাই, আর খেতে খুবই ভালো হয়েছিল। যদিও আমি বিরিয়ানি খাই না, আমি বিরিয়ানি লাভার নই, আমার ভালো লাগে না বিরিয়ানি খেতে, কিন্তু অসাধারণ গন্ধ বেরিয়েছিল, আর দেখতেও সেরকম হয়েছিল পুরো রেস্টুরেন্টের মতো। আর এখানে আলুটাকেও সেদ্ধ করা হয়ে গেছে। এরই মধ্যে সবাই মিলে লুডো খেলতে বসেছিলাম আমরা, আর বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর লুডো খেলেছিলাম, লুডো খেলা আর হয়ই না। এখানে যেহেতু অনেকেই ছিলাম, বললো যে লুডো খেলবে, আমি চল তাহলে একদিন খেলাই যায়। আর তার সাথে সাথে বিরিয়ানি প্রিপারেশনও চলছিল, এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছিল। আর এখানে এখন বিরিয়ানি দমে বসিয়েছে। বিরিয়ানি তো হলো, এবার পালা চিকেন চাপ তৈরি করার, আর সেটা করবে ভাইয়ের বউ মানে সমীক্ষা। আর আরও প্রিপারেশন শুরু করবে। আর গড্ড বিরিয়ানি মশলা আর দই দিয়ে মাখানো আছে। এখন যে আদা রসুন লঙ্কা বাটা দিলাম, এটা কাজু পোস্ত আর চারমগজ বাটা, এটা পেঁয়াজ বাটা, সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেবো একটু ঘি, একটুখানি কেওড়ার জল। এরপরে দিয়ে দিয়েছিল 2 ফোঁটা মিঠা আতর, তারপরে দিয়েছিল খোয়া ঘি। আর চিকেন চাপটাও অসাধারণ হয়েছিল খেতে। চিকেন চাপটা আমি খেয়েছিলাম, দারুণ হয়েছিল। মানে বিরিয়ানির সাথে চিকেন চাপ পুরো একদম পারফেক্ট, মানে রাতের ডিনারটা জাস্ট জমে গেছিলো। কর্তা গিন্নি দুজনে মিলে রান্নাগুলো করেছিল, সেগুলো কিন্তু দারুণ হয়েছিল। বিশেষ করে করা ঈশানের জন্য, যেহেতু ঈশান মানে সমীক্ষার হাতে বিরিয়ানি চিকেন চাপ খায়নি, তাই আর কি দুজনে লেগে পড়েছিল জামাইবাবুকে খাওয়ানোর জন্য। আর জামাইবাবু তো খেয়ে খুবই খুশি, খুব ভালো লেগেছে ওর। আর এখানে জি দেখো, ঈশানকে দেখলেই ওর ওপর ঝাঁপিয়ে আর কি ওকে এতটা মানে আদর করে, ভালোবাসে। এটা ওর ভালোবাসার নমুনা। প্রত্যেকবারই যখনই ঈশান আসে তখন ওই ঈশানকে একটু আর কি এরকমভাবে আদর করে দেয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। আর এখানে দেখো চিকেন চাপটাও রেডি হয়ে গেছে, দেখি মানে কতটা ভালো লাগছে, খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর এখানে বিরিয়ানি দেখো কি সুন্দর হয়েছিল। চিকেনের গন্ধ পেয়ে জিকে দেখো রান্নাঘরের সামনেই বসে পড়েছে। রাতের ডিনারে ছিল স্যালাড, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা। মানে ডিনারটা জাস্ট ফাটাফাটি। ঈশানের জন্যই মেনলি বানানো, আর ঈশানের তো দারুণ লেগেছিল ডিনারটা। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সাবধানে